আমাদের দেশে পুনর্জন্ম বা জন্মান্তরবাদ এটা তো আমরা বিশ্বাস করি। এমনকি বৌদ্ধ যারা তারাও কিন্তু এই জন্মান্তরে বিশ্বাস করেন। বোধিসত্ত্বের বিভিন্ন জন্মের যে হিসেব পাওয়া যায় তা থেকেও বলা যায় যে তারা জন্মান্তরবাদ মানেন। কিন্তু জন্মান্তরবাদ এমন একটা হেঁয়ালি, এমন একটা সন্দেহ এবং দুশ্চিন্তা, যেটা একটা ব্যক্তি মানুষ মারা গেলে সে আবার জন্মায় কি না, যদি বা জন্মায় তাহলে কিভাবে জন্মায়, কি রূপে জন্মায়, এই ভাবনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনটাকে কিন্তু একভাবে আচ্ছন্ন করে। কিন্তু এর কোনো সমাধান কোনোদিন কেউ দিতে পারেননি, এখনো পারেন না কেউ, পরেও পারবেন না। কেননা জিনিসটা অপ্রত্যক্ষ, আমরা দেখতে পাই না। এবং এখানে অনন্ত অনুমান করেও শেষ পর্যন্ত কিন্তু কখনো সেই ব্যাপারটা মিটবে না যা আমাদের সন্দেহের নিরসন করতে পারে। কিন্তু তবুও বিশ্বাসের যে জায়গা, সেটাও একটা খুব বড় জায়গা। কেননা দিনের পর দিন মানুষ তো জন্মাচ্ছে, এত মানুষ জন্মাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে। মরণের পর সূক্ষ্ম দেহের চলাচল, তার গতি প্রকৃতি, দার্শনিকরা যারা দিব্যদর্শী বহুদূর দেখতে পান, আমরা পাই না। কিন্তু তারা এই জগৎ প্রপঞ্চের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পান বলেই তারাও যে প্রশ্ন করেন। এবং এটা একটা বিস্ময়ের জায়গা যে এত এত মানুষের জন্ম হচ্ছে, তারা কোথা থেকে আসছে, এ হদিশটা তারা একভাবে দেন। আবার মানুষ মারা গেলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই হদিশটাও তারা একভাবে দেওয়ার চেষ্টা করেন তাদের দিব্য দর্শন অনুসারে। জাভেদ আখতার যে কথাটা বলেছিলেন কাল সম্বন্ধে, সেটা কিন্তু এই কালেরও কিন্তু জন্মের ব্যাপারে একটা অবদান থাকে। অর্থাৎ ওই সূক্ষ্ম দেহের সঙ্গে দার্শনিকরা বলেন কালেরও একটা যোগ আছে। কেননা কালের যোগ না থাকলে পরে কেন আমরা বলি এই কথাটা যে মৃত যিনি মারা গেলেন তারপরে 1 বছর যাবৎ তার প্রেত অবস্থা, তারপরে তার একটা যে চিন্তা সপিণ্ডকরণ করার সঙ্গে সঙ্গে তার আর একটা ভোগ দেহ তৈরি হয়, অর্থাৎ তিনি আবার জন্মলাভ করতে পারেন। এইটা আমাদের যে ধারণা, তাহলে তো এই প্রশ্নটা আসবেই যে কালেরও যে গতি, সেটাই বোধহয় মানুষের শরীর। কেন? যে দেখুন, জাভেদ আখতার যে প্রশ্ন করেছিলেন, আমাদের মরণের পারে যাওয়া এবং আসা একই রকম প্রশ্ন, যে ये वक्त क्या है, ये क्या है आखिर कि जो मुसलसाल गुजर रहा है। বছরের পর বছর কেটে যাচ্ছে, যেমন মানুষের জীবন বছরের পর বছর কেটে যাচ্ছে। এ জব না গুজরা থা, যখন এটা কাটেনি, মানুষ যখন ছিল না, তব কাহা থা, কোথায় ছিল সেটা? আমরা বলি সূক্ষ্ম দেহে ছিল, সূক্ষ্ম দেহে ছিল, কাহি তো হোগা, কোথাও তো নিশ্চয়ই তাকে থাকতে হবে। গুজর গয়া হ্যায় তো আব কাহা হ্যায়, মানুষ মারা গেল, তো আব কাহা হ্যায়, কাহি তো হোগা, কোথাও তো নিশ্চয়ই আছেন। কাহা সে আয়া, কাহা গয়া হ্যায়, কোথা থেকে এলো, কোথায় গেল, ये कब से कब तक का सिलसिला है, ये वक्त क्या है। মানুষের জীবনও কিন্তু ঠিক এক রকম। কারণ এই অনাদি অনন্ত সংসারতি বিস্তারিত হচ্ছে পরপর 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 পরপর।
তারপর পুত্রকে রেখে, কন্যাকে রেখে পিতা চলে যাচ্ছেন, মাতা চলে যাচ্ছেন। কাহি তো হোগা, তারা আবার জন্মাবে। জন্মানোর পর কোথায় আছেন আমরা জানি না, কিন্তু কাহি তো হোগা। এই ব্যাপারটা খুব খাটে বলে আমার ধারণা হয়। আমাদের সবচেয়ে প্রাচীন যে ধর্মগ্রন্থ ঋগ্বেদ, যেখানে অতীত অনাগত কালদর্শী সমস্ত ঋষিরা মন্ত্র দর্শন করেছেন, তারা ঋগ্বেদের একটি মন্ত্রে পুনর্জন্মের জন্য দেবতাকে অনুরোধ উপরোধ করছেন। তার মানে তারা বিশ্বাস করেন যে পুনর্জন্ম হবে। সেই দেবতার কাছে প্রার্থনা করছেন যিনি মানুষের প্রাণহর দেবতা, অর্থাৎ প্রাণ নিয়ে চলে যান। বলছেন, সেই দেবতার উদ্দেশ্যে বলছেন, এবার আমার দিকে একটু মনোযোগ দাও, যাতে আমরা লম্বা একটা পরমায়ু পাই। মনো অস্মা সুধারয় জীবাতবে, যাতে অনেক দিন পরমায়ু পাই, অনেক দিন জীবন ধারণ করতে পারি। সুপ্রতির আন আয়ু, আমাদের আয়ু যেন দীর্ঘ হয়, বেশ অনেকটা বড় হয়। এবারে কি বলছেন? বলছে আমাদের চক্ষু দুটো ফিরিয়ে দাও। আমার যে আগে যে চক্ষু ছিল, আমি মরার পর আমি এখন জন্মাবো, আমার চক্ষু দুটো ফিরিয়ে দাও। আর ফিরিয়ে দাও সেই প্রাণ শক্তি, যাতে আমি চলাচল করতে পারি। আমাদের প্রাণ আমাদের কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ চেতনাযুক্ত করো, উপস্থিত করো আমাদের প্রাণ। এবং উদ্দেশ্য কি? যাতে আমরা জীবন ভোগ করতে পারি, আমরা যাতে ভোগ করতে পারি। ঋগ্বেদ সেখানে কিন্তু মুক্তির কথা বলছে না। আমরা যে বলি না আত্মার মুক্তি হলো কিনা, আত্মার মুক্তি যে জীবনে বেঁচে আছি তার উপরে নির্ভর করছে। সে জীবনটা কিভাবে কাটাচ্ছে, সে কি মুক্তি চাইছে? মুক্তি চাইলে তো সে ভোগ করবে না। ভোগ ত্যাগ করে বৈরাগ্য হয়ে সে ঈশ্বরের শরণ নেবে। কিন্তু সেটা যদি না হয়, সেই বাসনা জাল সহ, অর্থাৎ এই চাই ওই চাই, এই যে বাসনা, সেটা তো সূক্ষ্ম দেহের মধ্যেও, আমি আগের দিনই বলেছি, সম্পৃক্ত হবে। ফলে মুক্তির কোনো প্রশ্ন, যে আত্মা আমাদের অন্তরের মধ্যে আছেন অন্তর্যামী হিসেবে, তিনি মুক্ত, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তাকে মুক্ত করার দায় আমাদের নেই, তিনি নিজেই নিত্য মুক্ত। কিন্তু তাকে জড়িয়ে যে আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের যে চেতনা চলে, সেইগুলোর মধ্যে যে বাসনা জাল, তা আপনি ভোগ করতে চাইলেই আপনার কর্ম করতে হবে সেই রকম। সেই কর্ম করলে তাতে আপনার বন্ধন তৈরি হবে। বন্ধন তৈরি করলে সেই বাসনা জাল আবার সূক্ষ্ম দেহে সম্পৃক্ত হবে। পরের জন্মে আবার আপনি ভোগ করতে থাকবেন, যেটা ঋগ্বেদ বলছে। আমাদের ভোগ করার সুযোগ দাও। পুনশ্চাস্মাসু চক্ষু পুনঃ প্রাণম, আবার প্রাণ দাও। ইহা ধেহি ভোগম, আবার আমরা সেই ভোগ করতে চাই, তার জন্যই তো পুনর্জন্ম। তাহলে ঋষি সবগুলো ইন্দ্রিয় ফেরত চাইছেন এরপর, যাতে পুনর্জাত যে জীব, সেই জীব শরীরে সবগুলো ইন্দ্রিয় যেন যুক্ত হয় এবং তারা যেন জীবন ভোগ করতে পারে। এই চাওয়াটা তো আমাদের রয়ে গেছে। ফলে জন্মান্তরে আমাদের মুক্তির কোনো আশা নেই। যদি আমি ইহজন্মে ভোগ চাই, তাহলে মুক্তির কোনো প্রশ্ন নেই। শ্রাদ্ধের সময়ে, অন্ত্যেষ্টির সময়ে, দাহ করার সময়ে তাকে বলা হয় এই কথাটা, তোমার যে সকাম দেহ, তুমি যা নিয়ে চলে গেছো, তুমি তার থেকে মুক্ত হও। তার মানে সেই স্থূল শরীর থেকে সেগুলো মুক্ত হোক, সেটা আপনার দায় নয়। আপনি ইচ্ছা করতে পারেন, আপনি কামনা করতে পারেন যে সেই দেহ থেকে সেগুলো চলে যাক, কিন্তু সে তার একান্ত নিজের কর্মফল সে নিজের সঙ্গে
অ্যাজ আ ব্যাগেজ বেঁধে নিয়ে যাচ্ছে, তার কোনো উপায় নেই, তাকে আমরা মুক্ত করতে পারি না। কাজেই আত্মা হোক, আত্মা তো নিত্যমুক্ত, আর এই সূক্ষ্ম দেহকেও যদি আত্মা বলি তাহলে তারও মুক্তি আমরা শ্রাদ্ধাদি করে সেটা সম্পন্ন হয় না, বরঞ্চ শ্রাদ্ধাদি করার পরে তার যে ভোগ শরীর তৈরি হবে, যদি শ্রাদ্ধাদির কোনো ফল থাকে, তাহলে আমাদের সেই শুভকামনা তার সেই ভোগ শরীরটাকেই বর্ধিত করবে, যাতে তিনি পুনর্জন্মে আবার শীঘ্র লাভ করতে পারেন। একটা ঋগ্বেদের মন্ত্র বললাম, অন্যান্য যে বেদ আছে সেখানেও বারবার পুনর্জন্মের ভাবনা বলছেন। পুনর্মন, আমাকে আবার সেই মন ফিরিয়ে দাও, পুনরায়ু, আবার সেই আয়ু ফিরিয়ে দাও, পুনঃ প্রাণ, পুনরাত্মা, আবার সেই চেতন শরীরের সঙ্গে আমার সূক্ষ্ম শরীর যুক্ত হোক, পুনরাত্মা। ভেবে দেখুন বেদ কোন কালে এই কথাগুলো বলছে। মানুষ এটাই চায়, এই জন্মে যেটা ভোগ করা হলো না, পরজন্মে যেন সেটা প্রচুর ভোগ করতে পারি। মানুষ ইহজন্মের যে ডিস্যাটিসফ্যাকশন, এই জন্মে তো আর হলো না, পরজন্মে যদি হয়। অনন্ত স্ত্রীলোককে আমরা দেখেছি, অনন্ত পুরুষকে আমি দেখেছি। সেই পুরুষেরা যারা নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট নন, তারা বলছেন এই জন্মে তো এই আমার স্ত্রীর সঙ্গে বনিবনা হলো না, সামনের জন্মে সেই রকম স্ত্রী পাই যাতে। এরকম একটা জিনিস ভেবে দেখুন, ভোগটা মানুষ কিভাবে চায়। যে পুরাণগুলো বলছে তুমি যদি বাবা মায়ের শ্রাদ্ধ এইভাবে এইভাবে করো, এত ভক্তি সহকারে, এত শ্রদ্ধা করে, এত দান দিয়ে, বামুন খাইয়ে যদি করো, তাহলে তোমার ভোগ লাভ হবে। চিন্তা করুন, যে মৃত শরীর তার কথা বলছে না। তাহলে তোমার স্বর্গসুখে এই লাভ হবে, সেই লাভ হবে, পরজন্মে তুমি এই পাবে। মানুষ আরো ভালো করে শ্রাদ্ধ করছে। তার মানে ভোগটাই কিন্তু আমরা চাইছি সবসময়। বৃহদারণ্যক বলছে এই জায়গায় যে দেখো, ভোগ যদি চাও তাহলে ভালো কর্ম করো। কেন? পুণ্যো বৈ পুণ্যেন ভবতি, পুণ্যেন কর্মণা ভবতি। তুমি পুণ্য করলেই, পুণ্য কর্ম করলেই তবে পুণ্য হবে, তবে তোমার ভোগ লাভ হবে। পাপ পাপের, খারাপ কাজ যদি করো তাহলে পরবর্তীকালে তুমি সেই রকম শরীর লাভ করবে যেগুলো ভোগের পক্ষে উপযুক্ত নয়, কিংবা ভোগ করলেও তুমি বুঝতে পারলে না যে আমি ভোগ করলাম। ভোগের আনন্দ হলো, কিন্তু সেই আনন্দ যদি মন না থাকে, মন এক ধরনের মন যা মানুষের সংবেদনশীল মন যদি না থাকে, তাহলে সে আনন্দটাও বুঝতে পারবে না, পশুপাখি হয়েও তো জন্মাতে পারে। এই রকম যে পাপ পাপই না, খারাপ কাজ করলে পরে খারাপ ধরনের বন্ধন হবে, পুনর্জন্মেও সেই রকম ঘটবে, এইটা বিশ্বাস। এবং এই বিশ্বাস থেকেই কিন্তু পুনর্জন্মের ভাবনা একেবারে পরিষ্কার করে দিয়েছেন ঋষি। এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা ওই যে বললাম আমি আত্মার মুক্তি, সেটা দার্শনিক বোধ কিন্তু বারবার বলছি এই রকম, যে আমরা যে ভোগেচ্ছা করছি সেটা যদি এ জন্মে না যায়, তাহলে পরজন্মে, যেমন ভগবত গীতায় বলেছেন, ইয়ং ইয়ং, যা যা কিছু মরণকালে, প্রয়াণকালে যদি আমি ভাবতে থাকি যে এই এই আমার চাই, তাহলে পরবর্তী জন্মে আপনি সেইটা পাবেন। জড় ভরতের কথা একটা উদাহরণ দিয়েছেন এইখানে, যে তিনি একটা হরিণ শিশুর প্রতি মায়াগ্রস্ত হয়ে, জড়ভরতের কথাটা একদিন বলবো, কি অসামান্য সেই উপাখ্যান, যেটাকে আমি বলতে পারি যে দ্য ফিলসফি অফ সাইলেন্স, বলার চেষ্টা করব কোনোদিন। যাই হোক, সেই জড়ভরত একটা জন্মে একটা হরিণ শিশুকে এত ভালোবেসে ফেলেছিলেন, সেই হরিণ শিশুটি যখন মারা যায় তিনি এত দুঃখ পেয়েছিলেন যে মারা যাওয়ার পর তিনি হরিণ হয়ে জন্মালেন। এইভাবে কিন্তু আমাদের
ঋষিরা জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। এবং একজন মহারিষি তিনি অসামান্য একটা কথা বলেছেন, বলেছেন মৃতশ্চাহম পুনর্জাত, আমি মরে গেছিলাম, আমি আবার জন্মেছি। জাতশ্চাহং পুনর্মৃত, আমি জন্মেছিলাম আবার মরে গেছি। নানা ইয়োনি সহস্রাণি ময়োষিতানি ইয়ানি বৈ, আমি কত কত জন্ম আমি পার হয়ে এসেছি, বাস করেছি সেই সব জায়গায়। উষিতানি, উষিত মানে বস ধাতু মানে বসতি, বাস করে, তার তপ প্রত্যয় করলে হয় উষিত। আমি কত কত যোনিতে বাস করে এসেছি, কত কত জন্মে, কত রকমের জন্মে বাস করে এসেছি। আহারা বিবিধা ভুক্তা, কত রকমের আহার খেয়েছি। আমি যদি ছাগল হয়ে জন্মে থাকতাম তাহলে ঘাস খেয়েছি, কাঁঠাল পাতা খেয়েছি। মানুষ হয়ে জন্মালে অন্য কিছু খেয়েছি। আহারা বিবিধা ভুক্তা। পিতা, পিতা নানাবিধা স্তনা, কত জননীর স্তন্যপান করেছি, কত রকমের জননীর স্তন্যপান করেছি। মাতর বিবিধা দৃষ্টা, কত রকমের মা দেখেছি। পিতর সুহৃদস্তথা, কত রকমের পিতা দেখেছি, কত রকমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখেছি। আজকে আবার এই জন্ম লাভ করেছি। এই জন্মে যদি না শেষ পর্যন্ত, ঋষি শেষ পর্যন্ত বলছেন যে সেই সাংখ্যীয় পুরুষ, তিনি যে চেতনাত্মা, তার কথা যদি না ভাবি, শুধু নিজের এই ভোগের কথাই ভাবি, তাহলে আহারা বিবিধা ভুক্তা, আবারও আহার, নতুন আহার, আবারও নতুন পিতা, নতুন মাতা, এইভাবে জীবন সংসার চক্র চলতেই থাকবে। আমরা পুনর্জন্মে বিশ্বাস করি, আমরা বলে নয়, ভারতবর্ষ ছাড়া আরো অনেক প্রাচীন দেশ, মিশরীয় সভ্যতা থেকে আরম্ভ করে বহু বহু, তারাও কিন্তু পুনর্জন্মবাদে বিশ্বাস করে, বিশ্বাস করে। এবং এমন এমন ঘটনাও আছে। একটি আদিবাসী ক্ল্যানের কথা পড়ছিলাম, সেখানে বলছে তারা যে পুনর্জন্মে বিশ্বাস করে, বলছেন তারা মারা গেলে পরে তারা এইটা বিশ্বাস করে যে 3 ঘন্টার মধ্যে মানুষ আবার জন্ম লাভ করে। সেই আদিবাসী সমাজ এইরকম ভাবে, উইদিন 3 আওয়ার্স সে নাকি আবার পুনরায় একটা মাতা পিতা খুঁজে তার মধ্যে ঢুকে পড়ে। নিশ্চয়ই সেই সূক্ষ্ম দেহটা সেখানে প্রবেশ করতে পারে তার পিতার বীজের মধ্যে, এইরকমভাবেই ভাব হতেই পারে, এরকমভাবে হতেই পারে। হয়তোবা এটাই সবচেয়ে বড় ধর্ম, 3 ঘন্টার মধ্যে। ফলে তারা করে কি, মারা গেলে অত দুঃখ কষ্ট পায় না, বরঞ্চ সেলিব্রেশন করে যে আরো 3 ঘন্টার মধ্যেই জন্মে যাবে এই লোকটা। বড় কষ্ট পাচ্ছিল, বুড়ো হয়ে গেছিল, হয়ে গেছিল, মারা গেছে, ভালো হয়েছে, সেলিব্রেশন, 3 ঘন্টার মধ্যেই আবার জন্মে যাবে। আমাদেরও সেই বিশ্বাস থাকলে ভালো হতো, এই আদিবাসীদের মতো যারা সরল মানুষ। কিন্তু আমরা তা করিনি, আমাদের অন্যরকমভাবে ভেবেছি। কীরকমভাবে ভেবেছি দেখুন, আমি আগের দিন শ্রাদ্ধ নিয়ে কথা বলেছি, সূক্ষ্ম দেহ নিয়ে কথা বলেছি। কীরকম দাঁড়াচ্ছে জিনিসটা সেখানে, মরণের প্রথম 10 দিনে 10টি পিণ্ড দেওয়া হলো। যারা দিচ্ছেন তারা কি করছেন, তারা প্রেত দেহের পূরক পিণ্ড দান করছেন। অর্থাৎ যিনি মারা গেছেন তার দেহটা, ওই যে বলেছি কোষ টোষ দিয়ে একটা নতুন দেহ তৈরি করা, এবং মানে কোন মাসে কোনটা কোনটা গলার তৈরি হচ্ছে, কোন মাসে কাঁধ তৈরি হচ্ছে, কোন মাসে পেট তৈরি করছে, আমি আগে বলেছি। তাহলে সেইভাবে প্রেতদেহের পূরক পিণ্ড দিচ্ছেন 10 দিন ধরে। 10 দিন ধরে একদিনে এইটা হবে, একদিনে এইটা জানাচ্ছে, একদিনে এইটা তৈরি হচ্ছে, পুরো একটা পূর্ণ কাল্পনিক দেহ তারা তৈরি করছে। সেটা কি পিণ্ড? আমি পিণ্ড মানে বলেছি, পিণ্ড মানে দেহ।
পূরক পিণ্ড, অর্থাৎ একটা দেহ পূরণ করার জন্যে যে পিণ্ড, সেটা 10 দিন ধরে আমরা দিচ্ছি। তাহলে প্রেত দেহের পূরক পিণ্ড সেটা। অশৌচান্ত হয়ে গেল, শ্রাদ্ধ হয়ে গেল, যেটার নাম আদ্যশ্রাদ্ধ। তারপরে একটা সপিণ্ডীকরণ হবে 1 বছর পর। তাহলে এই 12 মাস, 1 বছরের যে 12 মাস, প্রতি মাসে যে শ্রাদ্ধটা করা হচ্ছে তাকে বলা হয় একোদ্দিষ্ট শ্রাদ্ধ। এই একোদ্দিষ্ট শ্রাদ্ধ প্রতি মাসে করার পর বৎসরের শেষে স্বপিণ্ডীকরণ, অর্থাৎ স্বপিণ্ডন, অর্থাৎ পিতৃপুরুষের সঙ্গে যিনি প্রেত, যিনি মারা গেছেন, তার যে পিণ্ড দেহ সেটা মিশিয়ে দেওয়া হলো। এই 1 বছর পর কি, তারপরেই এই স্বপিণ্ডীকরণের পর যে জীব, তার যে কর্মফল রয়েছে বাঁধা ব্যাগেজ, ব্যাগেজ সূক্ষ্মদেহের সঙ্গে, তিনি আবার একটা ভোগ দেহ লাভের জন্য প্রস্তুত হন। এবং সেটা কি, পূর্বের যে বাসনাময় দেহের কথা আমরা বলেছি, সেই বাস্তবটা স্বপিণ্ডীকরণের পর সেই ভোগ দেহের মধ্যে তৈরি হয়। দেহত্যাগের পর যে 17টা সূক্ষ্ম উপাদান দিয়ে বলেছি সেগুলো আগে, সেইগুলো দিয়ে যে দেহটা তৈরি হচ্ছে, সেই ভূত দেহ অর্থাৎ লিঙ্গ দেহ অর্থাৎ অতিবাহিক শরীর, সেটাই কিন্তু ভোগ দেহের উপাদান হিসেবে রইল। শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র এখানে একটা প্রমাণ করে, যেখানে লাস্টে তিনি বলছেন শ্রদ্ধাং জুহোতি, হ্যাঁ, শ্মশান আগ্নিতে হোম করার থেকে আরম্ভ করে সব শ্রাদ্ধাদির পর ভোগ দেহ তৈরির ব্যাপারটা শঙ্করাচার্য পর্যন্ত কিন্তু উল্লেখ করেছে। এখন জীবের যে পূর্বদেহের যে কর্মগুলো করেছে, তাতেও একটা তো শক্তি তার মধ্যে থেকে যায়, যেটা বলেছি ব্যাগেজ তিনি নিয়ে আসছেন, সেটাও তো তাকে প্রম্পটার হিসেবে কাজ করছে যে আমার নতুন ভোগ দেহ চাই। পণ্ডিতেরা বলেন, এ পক্ষ থেকে যারা অধস্তন পুরুষ, যারা শ্রাদ্ধাদিক ক্রিয়া করছে, এই অন্ত্যেষ্টি থেকে আরম্ভ করে স্বপিণ্ডকরণ পর্যন্ত, তার যে উইল পাওয়ার, সেটা ওই সূক্ষ্ম দেহের যে ব্যাগেজ কর্মফলের যে ভাবনা প্রম্পটার হিসেবে রয়েছে, তার সঙ্গে যুক্ত হয়। যদি আপনি শ্রাদ্ধে বিশ্বাস করেন, তাহলে সেই দুটো মিলে তার পূর্ণ একটা ভোগ দেহের ভাবনা সেটা তৈরি হয়ে যায়। এখন পূর্বজন্মের পর যে ভোগ দেহটা যে হবে, সেটা কিভাবে সেই অন্তরিক্ষ লোকই হোক কিংবা অন্তরাভব কোনো লোক হোক, সেটা স্বর্গলোক হোক কিংবা যাই হোক, সেখান থেকেও একটা তো ফেরার ব্যাপার থাকবে। আমরা দেবীর বিসর্জন হলে পর্যন্ত তাকে বলি পুনরাগমনায়চ, অর্থাৎ তারও কিন্তু আমরা আর একটা পুনর্জন্ম চাইছি 1 বছর পর, তাই না? মানে আমাদের এখানে তিনি আবার আবির্ভূত হন। দেবতারা তো মরবেন না, তারা, আমরা বলি এখান থেকে তিনি বিসর্জন দিলাম, তিনি চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় ঘট নাড়িয়ে বলি পুনরাগমনায়চ। যে শ্রাদ্ধাদি করছে সেও কিন্তু ওই ভোগ শরীরের জন্য বলছে তুমি পুনর্জন্মের জন্য প্রস্তুত হও, আর এই সব পাপ তাপ যেন তোমার শরীরে না থাকে। যদিও তাতে, সেই শ্রদ্ধাতে পাপ তাপ যে দূরে চলে গেল তা তো নয়, যা কর্মফল দূরে চলে গেল তা নয়, সেই কর্মফলই তো তার ভোগ দেহতে প্রেরিত করবে আর একটা জায়গায়, সেটা যদি স্বর্গলোক হয়, তো সেখানেও তার পুণ্যভোগ শেষ হওয়ার পর ভগবদ গীতা যেরকম বলে,
ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। পুণ্য শেষ হয়ে গেল, মর্ত্যলোকে ফিরবেন। সেই যাকে ব্রাহ্ম বলি আমরা, সেই ব্রাহ্ম রবীন্দ্রনাথ পর্যন্ত এই কথাটা তো বাংলা করেছেন, পুণ্যবল হলো ক্ষীণ, আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন। তাহলে স্বর্গ হতে বিদায় নিয়ে আবার তো মর্ত্য জন্ম লাভ করতে হবে, তাই না? শাস্ত্রকাররা যেটা এভাবে দেখেছেন যে কিভাবে তারা পুনরাগমনটা করেন, এই যে শাস্ত্রকাররা বলেছেন, যে পন্থাটা এখন বলছি এটাতে আমার খুব বিশ্বাস হয় না। এমনকি অনেক পণ্ডিত আছেন তারাও এটা বিশ্বাস করেন না। তারা বলেন যে কর্ম ক্ষয় হওয়ার পর তারা চন্দ্রলোকে গমন করেন, সোম, যাকে আমরা সোম বলি, সোমবিথি, সোমের জায়গায় পৌঁছান। হয়তো সোমের একটা অমৃতত্বের ব্যাপার আছে, সোম মানেই অমৃত। হ্যাঁ, তাহলে এই যে সোম, সেখানে কর্মী যারা আছেন, যারা কর্ম করে গেছেন, তাদের কর্মক্ষয় হলো, চন্দ্রলোকে খানিকক্ষণ থাকলেন, খানিকক্ষণ বলতে কিন্তু অনেক দিনই বুঝতে হবে। হ্যাঁ, তারপরে ছান্দোগ্য উপনিষদ বলছে যথেতম আকাশম আকাশাত বায়ু, তারপরে সে নাকি আকাশের মধ্যে আসে, সেই যে সূক্ষ্ম দেহ আকাশে প্রথমে আসে, মানে একটা ভিন্ন শূন্য ভয়েডের মধ্যে সে আসে। আকাশাদ বায়ু, বায়ুং বায়ুর্ভূত্বা ধূমো ভবতি, তারপর সেটাকে ওনারা বলেছেন যে একটা ধূমের একটা অধিবাস, যেন একটা ছায়া ছায়া অবস্থার মধ্যে একটা ছায়ালোকে থাকেন। ধূম ভূত্বা অভ্রং ভবতি, সেই ধূম থেকে অভ্র মানে মেঘ, খেয়াল করে দেখুন, এ যেন মেঘ তৈরির ব্যাপারই বলছেন যেন। কারণ কালিদাস মেঘদূতের মধ্যে লিখেছিলেন ধূমজ্যোতি সলিলমরুতাং সন্নিপাতক্য মেঘ, একটা সমুদ্রের ওপরে প্রচুর সূর্যের তাপ লাগছে, সমুদ্র থেকে সেটা শোষিত হয়ে ধূমের আকার, বাষ্পের আকার ধারণ করছেন, যেটাকে ওনারা বলছেন ধূম। সেই বাষ্পের আকার ধারণ করে তারপর আলটিমেটলি সেটা মেঘে পরিণত হবে। ফেরার সময় বলছেন যেটা, তিনি কি বলছেন, বায়ুর ভূত্বা ধূমজ্যোতি সলিল মরুতাং। দেখুন একই জিনিস, কিন্তু এনারা পুনরাগমনের পথটা বলছেন ছান্দোগ্য উপনিষদ। ধূম ভূত্বা অভ্রং ভবতি, অভ্রং ভূত্বা মেঘো ভবতি, মেঘো ভূত্বা প্রবর্ষতি, তাহলে মেঘ হয়ে বর্ষণ করলেন। তো ইহ বৃহিজবা ঔষধি বনস্পতয় স্থিলমাশা ইতি জায়ন্তে, তারপরে সেই যে সূক্ষ্ম দেহ, সে এই বৃষ্টি, লাস্টলি বৃষ্টির মাধ্যমে কিভাবে জন্মাচ্ছে? ঔষধি, বনস্পতি, তিল, মাসকলাই, ধানও হতে পারে, সেইভাবে সে জন্মাচ্ছে। এবং জো অন্নমত্তি বলছেন, তারপরে ওই যার মধ্যে সেই বীজটা থাকলো যে শস্যের ভিতরে, সেই বীজটা যে খেলো যে পুরুষ, সেখানে সে বীজভূত হয়ে রইল। তারপরে স্ত্রীলোকের সংযোগে ইয়ো রেতা সিঞ্চতি তদ ভূয়ৈব ভবতি, তারপরেই তার নাকি জন্ম হচ্ছে। ছান্দোগ্য উপনিষদের এই প্রসেসটা উপনিষদের ঋষি বলছেন, তার চরণে আমার নমস্কার, তার সেই দৃষ্টি আছে। কিন্তু কাশীর এক মহাপণ্ডিত তিনি খুব সুন্দর বলেছিলেন এটা, যেটা বলেছিলেন যে দেখুন, এই যে শস্যমিব মর্ত্যঃ পচ্যতে শস্যমিব জায়তে পুনঃ, কঠোপনিষদের বার্তা, যে মানুষ শস্যের মতো বেঁচে থাকতে থাকতে শস্যের মতো আস্তে আস্তে এলিয়ে যায়, সে যেমন পচে যায় মাটিতে,
ধুলো হয়ে যায়, আবার শস্যমিব জায়তে, আবার শস্যের মতো জীবন ধারণ করে। কিন্তু গাছের ক্ষেত্রে এটা সত্য হলেও মনুষ্য দেহ শস্যের মধ্যে আসছে, এই দেহ ত্যাগ করে, সেই জরাজীর্ণ দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে থাকলাম। তারপর কোন লোক থেকে বৃষ্টির মাধ্যমে কোন শাকের আটির মধ্যে সেটা বাঁধা রইল, কোন ধানটার বীজের মধ্যে সেটা রইল, সেই বীজটা খাবার পর সেখান থেকে তার পুনর্জন্ম হবে। এই প্রসেসটা পণ্ডিতজনে বলছেন খুব সুন্দর, যে ওই যে কাশীর সেই মহাপণ্ডিত মধুসূদন শাস্ত্রী, তিনি বলেছিলেন যে দেখুন, বিপুল পরিমাণ শস্য বাজারে বিক্রি হচ্ছে, শাকের আটি বিক্রি হচ্ছে, তা নিয়ে আসলাম। হ্যাঁ, সেই সেই শাকের আটির কোন শাকের গোড়াটার মধ্যে আমার ছেলে হওয়ার বীজটা রয়েছে, এবং সেটা রান্না করার জন্য ছেটে দেওয়া হলো, সেটা রান্না হয়ে গেল তো শেষ হয়ে গেল। যেটা বাদ গেল সেই বাদের মালটা না, তা তো নয়, রান্না করা হলো যেটা, সেইটা আমি খেলে পরে সেই বীজটা থেকে পুত্র হবে। বলে এই প্রসেসটা বড্ড বেশি কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে। ওনারা যেটা বলেন, বেশিরভাগ পণ্ডিত যেটা বলেন, সেটা হলো এই রকম, যে একটা বীজাণু যত ছোটই হোক, সে আত্মা সূক্ষ্ম একটা ধারণ করে আছেন তিনি কর্মবশে। যদি বিনা অবলম্বনে সূক্ষ্ম দেহ থাকতে পারে, তাহলে বিনা অবলম্বনে তিনি যে দেহ বেছে নিতে পারেন তার নিজের কর্মভোগ ইচ্ছার অনুসারে, তেমনই দেহ তিনি সেই রকম পিতা মাতা তিনি বেছে নেবেন, যার মধ্যে প্রবেশ করলে পরে তার সেই জন্ম হবে। আমার খেয়াল হয়, দেখুন, ঈশ্বরের জন্মের কথা যখন বলা হয়, চৈতন্যদেবের কথা ধরুন, তাকে বলা হচ্ছে জগন্নাথ মিশ্রের হৃদয়ের মধ্যে সেই চৈতন্য প্রবেশ করলেন, এবং তারপর তোমার হৃদয় হইতে আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে, শচীদেবীর হৃদয়ে সেটা সংক্রান্ত হচ্ছে। এই ব্যাপারটা তো অনেক বেশি ঈশ্বরের যেরকম ইনকারনেশন হয়, আমার ধারণা, এবং সেই কাশীর মহাপণ্ডিতের সঙ্গে যা কথা যেরকমভাবে হয়েছিল, সেটা আমার খুব অল্প বয়স, কিন্তু সেই সময় এইটাই তারা ভাবেন যে সূক্ষ্ম দেহ যদি কোনো বিনা আলম্বনে চলতে পারে, তা সেই বিনা আলম্বনে সে নিজেই দেহ চয়েস করতে পারে যেখানে তার ভোগ বাসনা পূর্ণ হতে পারে, কারণ ভোগ দেহ। তাহলে কোন দেহে তার আরো বাসনা জাল যেটা প্রথিত আছে সূক্ষ্ম দেহের মধ্যে, তার মধ্যে প্রবেশ করবে, সেটা তার ইচ্ছের উপরে ছেড়ে দেওয়াই ভালো। এবং একটা কথা আছে, যে ভাগবতের যে শ্লোকটা আমি পূর্ণভাবে উল্লেখ করিনি, কিন্তু ফিলসফিটা সাংখ্য দর্শনের ফিলসফি হিসেবে যেটা বলেছিলাম, যে সেই সপ্তদশ যে লিঙ্গ শরীর, এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চকর্ম ইন্দ্রিয়, পঞ্চ ইত্যাদি ইত্যাদি, মন, বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধিও নয়, অহংকার পর্যন্ত। অহংকার বারবার বলেছি, ইটস নট প্রাইড, ইটস আ সেন্স অফ এক্সিস্টেন্স, যেটাকে আমি বলে, যেটাকে অহংকার বলে, দ্য সেন্স অফ আই। এই যে মন সেখানে রয়েছে, সেই মন সহ সেই যে উপাদান সহ, সেটা একটা স্থূল দেহে প্রবেশ করার পর চক্ষু, কর্ণ, নাসিকা, ইন্দ্রিয়া তাতে স্বভাবজাতভাবে তৈরি হবে, মাতৃগর্ভের স্বভাবেই তৈরি হবে। শুধু সূক্ষ্ম দেহটা যে প্রবেশ করা, সেইখানে বলেছিলেন একটা কথা, যেটা সাংখ্য দর্শন স্বীকার করেছে এবং ভাগবত পুরাণ স্বীকার করেছে, যে বলেছে তৃণ জলৌকার ন্যায়। আমি বলেছিলাম যে একটা জোঁক যেরকম, আমি তো বর্ষার মধ্যে এই জিনিস চোখে দেখেছি একদম, যে একটা জোঁক
একটা বড় শীষওয়ালা ঘাস, সেই ঘাসের ওপর থেকে আর একটা ঘাসের আটি সেখান থেকে উঠে পাশাপাশি রয়েছে, সেখান থেকে আর একটা ঘাসে যাবে। এই অবস্থাতে নিজের দেহটা সংকুচিত করে, অর্থাৎ সূক্ষ্ম দেহ উইথ হিজ অর হার ফুল ব্যাগেজ অব কর্মফল সংকুচিত করে একটা পোটলার মতো হয়ে পরের তৃণ অর্থাৎ অন্য একটা তৃণকে আশ্রয় করে। সেখানে এইটাই কিন্তু মিন করা হচ্ছে যে জীব পরবর্তী দেহে আত্মবুদ্ধি অর্থাৎ দেহাত্মবুদ্ধি স্থাপন না করা পর্যন্ত পূর্ব দেহে থেকে নির্গতই হয় না। জলৌকা অর্থাৎ জোঁকের যদি উদাহরণ দিয়ে থাকো, তাহলে দেখো যে জোঁকটা সে কি করছে, সে যাতে নিরালম্ব না হয়, একটা তৃণ থেকে অর্থাৎ একটা দেহ তার অবলম্বন ছিল, সেই দেহ থেকে অন্য একটা তৃণতে যাবার সময় সে যেমন দেহ সংকুচিত করে অন্য তৃণকে অবলম্বন করে, সেরকম সূক্ষ্ম দেহ ভাগবত পুরাণের বক্তব্য কিন্তু ইঙ্গিত এখানেই, সে পরের দেহটা অর্থাৎ যোগ যেরকম যে তৃণতে যাবে সেটা স্থির না করে আগের তৃণটা ছাড়ে না, সেরকমভাবেই পরে কোন দেহে যাবে সেটা স্থির করেই সূক্ষ্ম দেহ পূর্বর দেহ ত্যাগ করে। এইটা একটা ভাবনার মধ্যে রাখা উচিত। ভাগবত পুরাণ বলছে অনেন পুরুষ দেহান উপাদত্তে বিমুঞ্জতি, এই সূক্ষ্ম দেহের মাধ্যমেই দেহ সে আর একটা দেহে যায় এবং আর একটা দেহ ত্যাগ করে। হর্ষম শোকং ভয়ং দুঃখম সুখং চানেন বিন্দতি, হর্ষ শোক যেগুলো কর্মজাত, হর্ষ শোক ভয় দুঃখ যা কিছুই আমি যা যা কর্ম করেছি তার ফলগুলো একই সঙ্গে সেই সূক্ষ্ম দেহের সঙ্গে অন্য দেহে যাবে। যথা তৃণ জলৌকেয়ম নাপজাতি অপজাতি চ, এই তৃণ জলৌকা অর্থাৎ জোঁক যেরকম যাচ্ছেও না আসছেও না এরকম একটা ভাবের মধ্যে সূক্ষ্ম শরীর থাকে, সেই শরীরটা যে শরীর থেকে গেল আবার পরেরটাতে গেল, এইভাবেই ত্বজেন ম্রিয়মাণোপি অর্থাৎ মরার সময় মরছে যখন প্রাণ দেহাভিমতি জন, পরের দেহটাকে অভিমত করে তারপর সে সেখানে প্রবেশ করে, অর্থাৎ লিঙ্গদেহ প্রাণ অপান ইত্যাদি পঞ্চবায়ু একাদশ ইন্দ্রিয়ের যে সূক্ষ্ম ভাব এবং পঞ্চতন্মাত্র অর্থাৎ ক্ষিতি অপ্তেজ মরুদ্বম এই 17টা অথবা 21টা এই উপাদান নিয়ে গঠিত যে সূক্ষ্ম শরীর পরের দেহে প্রবেশ করে। এটা একটা সলিউশন বলে একটা মনে হয় এবং সেটা যথার্থ দার্শনিক উপপত্তি এর আছে বলেই মনে হয়। এইভাবেও কিন্তু এক দেহ থেকে আর এক দেহে সংক্রমণ হতে পারে। আমরা শ্রাদ্ধাদি ক্রিয়া করে যে 1 বছরের জন্য তার যে সেই প্রেত শরীর থেকে পুনর্জন্মের শরীরটা ভোগ দেহ তৈরি করে দিই, সে এইভাবেই সম্ভবত আর একটা ওইটুকু সময় তো দিতেই হবে, পিতৃপুরুষের কাল 1 বছর তো দিতেই হবে, এইভাবেই হয়তো পরের দেহে প্রবেশ করেন, যেটাকে কেন না হলে এরকম বলবে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। কই গীতা তো একবারও বলল না যে মাঝখানে এইরকম হবে, বৃষ্টি হবে, তার মধ্যে দিয়ে ধূমজ্যোতি ইত্যাদির মাধ্যমে আসবে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি, সে আবার প্রবেশ করবে এই তার পুরনো শরীরে। সকলকে ধন্যবাদ। আমার যেরকম দার্শনিক ভিত্তি তৈরি হয়েছে
তার ওপরে কথা বললাম, আমার নিজের কথা নয়, কিন্তু বিশ্বাসটা বোধহয় একটা হয় আমার এই জিনিসটার প্রতি। কেন? যে সত্যিই তো এক একটা লোক এক একটা লগ্নে জন্মাচ্ছে। আমাকে এই কথাটা বলেন অনেকে, যাচ্ছে একই লগ্নে জন্মালো, একই রাশি তৈরি হলো, একই ক্ষণে জন্মালো। তাহলে রাজীব গান্ধী এবং একটা বস্তির লোক, তারা একই লগ্নে একই রাশিতে জন্মালো যখন, তখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। কিন্তু ওই লোকটা আর কি হলো? ও লোকটা তো ওই রকম প্রাইম মিনিস্টার হতে পারলো না। তখন আরেকজন জিজ্ঞাসা করলেন, সেই লোকটা কি হয়েছে? বলে, সেই লোকটা 3 তলা বাড়ি করেছে এই পর্যন্ত। বলে, এইটাই কথা, যে বস্তিতে জন্মেছে সেই বস্তিতে জন্মানো মানুষটা যে কোনো কেয়ার পায়নি, কোনো কিছু পায়নি, সে সেই রকম কর্ম করে যদি 3 তলা বাড়ি তৈরি করতে পারে, বলে সেটাই তার কাছে রাজীব গান্ধীর মতো হয়ে যাওয়া। কারণ লগ্নে কোন জায়গায় জন্মাচ্ছে, সূক্ষ্ম দেহ কোন শরীরে প্রবেশ করছে, সেই ভোগাত্মা শরীর, সেটা সে নিজেই ঠিক করে। সেখানে যার যা 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 আগে ছিল সে তার থেকে কতটুকু আশা করে। যে বস্তিতে জন্মায়নি, তারপরে বস্তিতে এই জায়গাটায় ঢুকলো, সেইখানে সে আগে হয়তো ঠুকেছিল, আমি এত খারাপ ছিলাম, আমার 3 তলা বাড়ি একটা দরকার, 3 তলা বাড়িটা সে পেতে পারে। কিন্তু একই লগ্নে জন্মে সবাই প্রাইম মিনিস্টার হয়ে যাবে না, কিন্তু ততোধিক উন্নতি যেটা, সেটা তো সে করতেই পারে তার কর্মফলের মাধ্যমে। এরকমও তো হয়। কাজেই খুব যে অবিশ্বাস করি এই পুনর্জন্মের জায়গাটা, ভিখারি কেন লোক হচ্ছে, কেন লোক মরছে, এর মধ্যে ঈশ্বরের নো 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 ঈশ্বর আছেন, তিনি জীব চেতন, তিনি সাক্ষী। কিন্তু কর্ম আমরা করি, জন্ম সম্ভবত আমরাই ঠিক করি, ভগবান ঠিক করে দেন। এখানে সম্পূর্ণ স্বাধীনতা জীবকে দেওয়া আছে। অতএব পুণ্য কর্ম করো, পুণ্য ভোগ দেহ তৈরি হবে। আর যদি সেখান থেকে মুক্তি পেতে চাও, তাহলে এখন থেকেই সেই ভোগ বন্ধ করে বৈরাগ্যের চেষ্টা করো। শত ভোগের মধ্যেও বৈরাগ্যের চেষ্টা করো। অ্যাটাচমেন্টের মধ্যেও আনঅ্যাটাচ থাকতে থাকতেই কিন্তু আত্মার মুক্তি হয়, শরীরের মুক্তি হয়। আত্মা বলতে যেটাকে আপনারা মিন করছেন যে সেই আত্মার মুক্তি কামনা করি, এ আত্মা কখনো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা হতে পারেন না। তিনি সূক্ষ্ম দেহ। তার যদি মুক্তি হতে হয়, তাহলে তার চেষ্টা ইহজন্ম থেকেই করতে হবে বৈরাগ্য সাধনের দ্বারা। হ্যাঁ, আর তা না হলে ভোগ দেহ লাভ করবো পুনর্জন্মে, অসুবিধে কি আছে? স্বয়ং ঋগ্বেদের ঋষি সেটা চেয়েছেন যে আমরা ভোগ চাই, আমরাও চাই। সকলকে ধন্যবাদ।